ওয়েবসাইট শেয়ার করবো আপনাদের সাথে, যা কিনা আপনার ফটো এডিটিং এর স্কিল বাড়িয়ে দিবে 5 গুণ। হ্যাঁ, আর নিজেকে ফটো এডিট করতে হবে না। আমরা অনেকেই ফটো এডিট করি, বাট আমাদের ফটো কিন্তু ইজিলিতে খুব সুন্দর বা অনেক দেখার মতো একটা স্মুথ কোয়ালিটি আসে না। তো আজকে আমি তোমাদের এই জন্য 3টি ওয়েবসাইট সম্পর্কে বলবো, যা কিনা তোমরা মোবাইলের মাধ্যমে বা পিসির মাধ্যমে ব্যবহার করতে পারবে। আর এই 3টি ওয়েবসাইট ব্যবহার করে তোমরা তোমাদের ফটো স্কিল অনেক ইজিলি বাড়াতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমরা এত সুন্দর করে এডিট করতে পারবা, যা কিনা তোমরা পিসিতে অ্যাডোবি ফটোশপ বা অনেক যে এডিট করার সফটওয়্যার আছে তার থেকে অনেক বেটার কোয়ালিটি পাবে। সবচেয়ে বড় কথা, 3টা ওয়েবসাইট দেখাবো, 3টা ওয়েবসাইটই একদম ফ্রি। তো তোমরা মোবাইলে ইউজ করতে পারবা, তোমরা পিসিতে ইউজ করতে পারবা। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে 3টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। আর প্রথমত তোমরা যারা একদমই নর্মাল ফটো এডিট করো, সো লো ফটো থেকে কিভাবে এইচডি করবে বা ছোট থেকে বড় করবে বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকবে। তো ফার্স্টে চলো আমরা চলে যাই। সো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ফার্স্টে আমি যে ওয়েবসাইট সম্পর্কে বলবো তোমাদের, ফার্স্টের এটা কমন। সো ফার্স্ট ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো প্রথমে আমরা এখানে লিখবো এটা না দিয়ে আমরা লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো রিমুভ ব্যাকগ্রাউন্ড রাখার সাথে সাথে দেখো আমরা এখানে চলে আসছে। সো আমি এন্টার করে দিব। সো এন্টার করে দেওয়ার পর দেখো এখানে আসছে আপলোড ইমেজ। সো আমি এখানে আপলোড দিব। সো ইমেজ আপলোড দেওয়ার পর দেখো আমি নর্মালি তোমাদেরকে দেখাই। সো আমি একটা ফটো নিলাম, দেখো আমার এই ফটোটাকে রিমুভ করে দিল। হ্যাঁ, সো আমার কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। সো এটার কাজ এই পর্যন্তই, যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, এটা কিন্তু অটো রিমুভ হয়ে গেছে। সো এখন আমি 2 নাম্বার ওয়েবসাইটটা দেখাই। 2 নাম্বারটা হচ্ছে আমাদের কাটআউট প্রো। সো আমরা এখানে লিখবো CUT কাটআউট প্রো। দেখো লেখার সাথে সাথে চলে আসছে। সো আমি এন্টার করে দিলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে যে কোনো ছবিকে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে রিমুভ করতে পারি, আবার যে কোনো ছবিকে বেঁকা থাকলে সোজা করতে পারি। সো এখানে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জাস্ট ফটোকে লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট করব। সো এর জন্য আমাদেরকে এখানে যেতে হবে ফটো এনহ্যান্সার আপ স্কেলার। সো এটাতে ক্লিক করব, আপলোড ইমেজ। সো আপলোড ইমেজে ক্লিক করার পর দেখো আমি তোমাদেরকে দেখাই, জাস্ট এই ছবিটা নিলাম অ্যান্ড দেখো আমার এই ছবিটাকে কি থেকে কি করে দেয়। জাস্ট একটু ওয়েট করতে হবে। সো দেখতেই পাচ্তেছো আমার এই লো রেজুলেশনের ছবিটাকে কত সুন্দর অ্যান্ড কত স্মুথলি একদম এইচডিতে কনভার্ট করে দিছে। সো জাস্ট এটা আমি সিম্পলি ডাউনলোড করে দিলেই কিন্তু আমার ছবিটা অনেক সুন্দর ও অনেক স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্তেছো। সো আরেকটা হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়েবসাইটটা হচ্ছে clipdrop.co। জাস্ট আমরা এখানে লিখবো CLI। দেখো চলে আসছে, লেখার সাথে সাথে চলে আসছে। জাস্ট এন্টার করে দিলাম। সো এন্টার করে দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে ক্লিন আপ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আবার এইখানে চাইলে আমরা এটার মাধ্যমে আমরা ফটোকে এনহ্যান্সার করতে পারবো, মানে এটা চাইলেও আমরা এটাতে মাধ্যমে আমরা ফটোকে এডিট করতে পারবো বা ক্লিয়ার করতে পারবো। সো আমি এটাতে দেখাচ্ছি তোমাদের জাস্ট ক্লিন আপ। সো ক্লিন আপে আমরা চাপ দিব। জাস্ট এখানে একটা ফটো আপলোড করতে বলতেছে। সো আমি একটা ফটো আপলোড করে দিই। সো সিম্পলি ধরো আমি এখানে এই ইমেজটা সিলেক্ট করলাম। জাস্ট এইখান থেকে আমি ধরো এই যে একটা পাতার মতো জাস্ট এটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। সো এটাতে আমি ইজিলি ধরে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এটা দিয়ে রিমুভ করতে পারবো। জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট ক্লিন। সো আমি ক্লিন করার পর দেখো এটা কিভাবে ক্লিন করে দেয়। দেখো এত স্মুথ আর এত সুন্দর করে এটা ক্লিন করে দিছে যেটা তুমি বুঝতেই পারবে না, একদম AI দ্বারা। সো বুঝতেই পারতেছো কতটুকু ক্লিয়ার বা তোমার কতটুকু কাজ আগাই দিয়েছে, যে তুমি ফটোশপ অন্যান্য যেসব পিকচার সফটওয়্যার আছে এডিট করার, সো তার থেকে কিন্তু তুমি এইগুলোতে এখানে অনেক সহজে বা অনেক ইজিলিতে কাজ করতে পারবে। জাস্ট আমি যদি এখন এই ছবিটা এখানে ডাউনলোড দিই তো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেল। সো এই ছিল আজকে 3টা ওয়েবসাইট। একটা হচ্ছে clipdrop অ্যান্ড আর একটা হচ্ছে যে কাটআউট আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো বুঝতে পারছো এই 3টা দিয়ে কিরকম লেভেলের এডিট করা যায়। সো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের এই 3টা ওয়েবসাইট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবে ভিডিওতে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে অ্যান্ড টাটা, খোদা হাফেজ।